এই যে বাংলা সন, আরবি সন, ইংরেজি সন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বড় একটা নিদর্শন। এই যে নিদর্শনগুলা, এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলা নিজে কালামে পাকের মধ্যে এগুলা আল্লাহ তাআলা নিজে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলার নিদর্শন আল্লাহ তাআলা কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দিন রাত্র দুইটাকে দুইটা নিদর্শন স্বরূপ সৃষ্টি করেছি। অতঃপর রাতের নিদর্শনটাকে আমি আল্লাহ তাআলা অন্ধকার করেছি, আর দিনের নিদর্শনটাকে আমি আল্লাহ তাআলা আলোকিত করেছি। কেন আলোকিত করেছি? রাত্রের নিদর্শনটাকে কেন অন্ধকার করেছি? দিনের নিদর্শনটাকে কেন আলোকিত করেছি? আল্লাহ তাআলা বলেন, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের পালনকর্তার অনুগ্রহগুলো অর্জন করতে পারো। ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু এটার জন্যই নয়, বরং এটার জন্য যাতে তোমরা বছরের সংখ্যা এবং মাসটাকে সঠিকভাবে তোমরা গণনা করতে পারো। রাত্রটাকে অন্ধকার স্বরূপ বানাইছি, অন্ধকার যাওয়ার পরে দিন আসে, দিন যাওয়ার পরে রাত্র আসে। এমনি ভাবে 7টা দিন যখন যায় একটা সপ্তাহ হয়, সপ্তাহ শেষ হওয়ার পরে মাস আসে, মাস যখন শেষ হয় তখন বছর আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিদর্শনগুলো দিয়েছেন এই জন্য, যাতে করে দিনের গণনা, সপ্তাহের গণনা, মাসের গণনা, বছরের গণনা যেন সহজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি সব কিছু পৃথক পৃথক ভাবে স্পষ্ট করে দিয়েছি। তাহলে এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট আকারে বোঝা গেল, আল্লাহ তাআলা আমাদেরকে দিন রাত্রে যে পরিবর্তন, দিনকে আলোকিত করেছেন, রাত্রিকে অন্ধকার করেছেন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বড় একটা নিদর্শন। এটা আল্লাহ তাআলার নিদর্শন সময়ের মধ্যে থেকে অনেক বড় নিদর্শন।